নমস্কার বন্ধুরা, আজ স্টোরি অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আরও একটি ভিন্ন স্বাদের নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আজকের গল্প মধ্যরাত্রির দূরপাল্লা। তো বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প মধ্যরাত্রির দূরপাল্লা। নমস্কার, আমি হলাম আবির। পেশায় একজন ছোটোখাটো গায়ক বলতে পারেন, সাথে নানা প্রকার ইনস্ট্রুমেন্টও বাজাতে পারি। আজ আমি খুব খুশি। কেন জানেন? কারণ আজ অনেক দিন পর আমি শহর থেকে যাচ্ছি আমার সেই গ্রামের বাড়িতে। সেখানে ছোটবেলায় আমি, আমার মা, বাবা, কাকান, তাতাই সকলে একসাথে থাকতাম। তবে জানেন তো, ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে একটা মস্ত বড় ট্রেন অ্যাক্সিডেন্টে। তারা মারা যান। এর থেকে বেশি আজও আমি কিছু জানি না। পরে বাড়ির আর সদস্যরাও বাড়িটাকে ছেড়ে একে একে চলে যায়, আর আমি এই গানের জগতে আসার পর আমাকেও শেষে বাড়িটাকে ছেড়ে শহরে আসতে হয়। জানেন তো, আজ আমার কাছে অনেক কিছু থাকার পরও নিজেকে বড় একা লাগে। থাক, সেসব কথা না হয়। আজ প্রচণ্ড উল্লাসের সাথে যাব আমার সেই গ্রামের বাড়িতে। তবে যেতে অনেক দেরি হবে, সারাদিনই গানের প্রোগ্রাম। দেখি কখন কাজ শেষ হয়, তারপর না হয় রাতেই বেরোবো। দেখতে দেখতে বিকাল গড়িয়ে রাত হতে চললো। এখনও একটা জায়গায় গান করতে বাকি। যাই হোক, কোনো মতে প্রোগ্রাম শেষ হলো। এখন রাত 1টা বাজে। এখনও লাস্ট ট্রেনটা যায়নি বোধ হয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। আসলে এখান থেকেই একেবারে রওনা হবো বলে বাড়ি থেকে বেরোনোর সময় জামা কাপড় একেবারে রেডি করে নিয়েছিলাম। রাস্তায় গিয়ে দাঁড়াতেই দেখি একটা রিক্সা। ওটাকে দাঁড় করিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম আর চললাম স্টেশনের দিকে। বেশ রাত হয়েছে। রাস্তার দুধার ধরে একটা লোক দেখতে পাচ্ছি না। এরই মধ্যে হলো এক কাণ্ড। হঠাৎ রিক্সাটা থেমে গেল। শুনলাম টায়ার পাংচার হয়েছে। কি বিরক্তকর বলুন তো। আজকে আমি বাড়ি যেতে পারবো না। প্রথমেই এতটা দেরি করে বেরোতে হলো, তার মধ্যে আবার এই সমস্যা। ব্যাপারটা কি? যাই হোক, শুনলাম রিক্সায় রাতে এখন আর ঠিক হবে না। তাই রিক্সাওয়ালাকে তার টাকাটা দিয়েই হাঁটতে শুরু করলাম। অবশ্যই স্টেশনের বেশি দূরে নেই। এভাবে হাঁটতে থাকলে আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। কিছুক্ষণ পর দেখলাম স্টেশন দেখা যাচ্ছে, আর সাথে ট্রেনটাও। মনে একটা অসামান্য জোর পেলাম। মানে শেষ ট্রেনটা এসে দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। আর একটু দেরি করলেই হয়তো বেরিয়ে যেত। পায়ে জোর লাগিয়ে এক দৌড়ে উঠে পড়লাম ট্রেনে। ওফ, হাফ ছেড়ে বাঁচলাম। তাহলে শেষমেশ এতদিন পর যাওয়া হচ্ছে আমার বাড়ি। তখন না মনে হচ্ছিল ট্রেনটা যেন শুধু আমার জন্যই দাঁড়িয়ে আছে। একটু পরেই একটা হর্ন দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো। দেখলাম ভিতরে বেশ তেমন একটা লোকজন নেই, তাই সব সিটই প্রায় ফাঁকা। তাই মন মতো জানলার কাছের একটা সিট দেখে সেখানে গিয়ে বসে পড়লাম। জানলা দিয়ে আসা অপূর্ব সুন্দর বাতাস যেন আমার সাথে খেলা করছিল। সে অনুভূতির কোনো সীমানা নেই। তখন রাত 2টো বাজে। মধ্যরাত্রি দূরপাল্লা যেন বাতাস কেটে তীরের বেগে গিয়ে চলেছে। এদিকে সারাদিন প্রোগ্রাম করার জন্য বেজায় ক্লান্ত ছিলাম। তাই আস্তে আস্তে যেন আমার চোখের পলক দুটো বুঝে আসছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কিছুক্ষণ পর চোখ খুললাম, কিন্তু যা দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এ কী অবস্থা! যখন আমি ট্রেনটায় ঢুকেছিলাম তখন তো লোকজন প্রায় ছিল না বললেই চলে। তবে এখন প্রায় প্রতিটা সিটে লোকজন বসে রয়েছে। এমনকি এতটাই ভিড় যে অনেকে আবার দাঁড়িয়েও। তবে আশ্চর্যকর ব্যাপারটা হলো, প্রতিটা মানুষের গা হাত পা দিয়ে যেন রক্ত বয়ে যাচ্ছে। কয়েকজনের তো আবার হাত পা কেটে বাদ চলে যাচ্ছে। এসব আমি কী দেখছি? আমি এখনও আমার সেই জানলার পাশের সিটটাতেই বসা। এমন সময় ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়ালো। হঠাৎ একদল কালো কাপড়ের আড়ালে থাকা লোক ট্রেনটার ভিতরে প্রবেশ করলো। তাদের মধ্যে একজনের হাতে রয়েছে বন্দুক। বুঝতে বাকি রইল না এই ষড়যন্ত্রকারীরা ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়েছে। এদেরও গা হাত পা দিয়ে অঝরে রক্ত ঝরছে। এদের দেখে যেন সকলে একেবারে স্তব্ধ। ট্রেন আবারও চলতে শুরু করেছে। ওদের মধ্যে সকলে লোকজনদের ভয়ে আটোসাটো করে রেখেছে। ভয় দেখাচ্ছে, ধমক দিচ্ছে। আর যারাতে বন্দুক ছিল সে সকলের কাছে গিয়ে গিয়ে তাদের মূল্যবান জিনিস, টাকা পয়সাগুলো কেড়ে নিচ্ছে। একে একে এবার সময় এলো আমার। আমি যেন ভয়ে এবার মরেই যাব। ওই গা হাত পাতে রক্ত ঝরিত লোকটা বন্দুকটা আমার মাথায় ঠেকাবে এমন সময় একটা কণ্ঠস্বর আমার কানে এলো, দাঁড়াও। এই কণ্ঠস্বর যেন আমার খুব চেনা এক কণ্ঠস্বর। আমি পিছনে তাকালাম, আর আমি যা দেখলাম তাতে যেন হাজারো ভয়ের মধ্যেও আমি এক রাশ আনন্দ খুঁজে পেলাম। চোখের কোণায় জল চলে এলো। আমি দেখি পেছনে আমার বাবা আর মা। বাবা দাঁড়িয়ে উঠে ওই লোকটাকে সপাটে এক চড় মেরে বন্দুকটা হাত থেকে ফেললেন নিচে। আমার কাছে এসে বললেন, আবির, বাবা তুই একদম চিন্তা করিস না, আমি আর তোর মা তো আছি। বাবা তুমি? পিছন থেকে মা আমার কাছে আসলো, আমায় বলল, বাবা তুই কখনো কোনোদিন কষ্ট পাস না কখনো। ব্যাস এটুকুই। তারপর বাবার সাথে সেই লোকগুলোর লাগলো প্রচণ্ড এক ধস্তাধস্তি। আমার বাবা ছিলেন একজন দক্ষ জওয়ান। তিনি নিজের সব চেষ্টা লাগিয়ে দিতেন লোকগুলোকে ঘায়েল করার আর বাকি যাত্রীদের বাঁচানোর।
এই প্রবল ধস্তাধস্তির ভিতর সেই হাইজ্যাককারীদের মধ্যে একজন ট্রেনের কেবিনে গিয়ে ট্রেনের ক্যাপ্টেনকে ট্রেন কোনো স্টেশনে না থামাতে বাধ্য করে। আর এদিকে কিছুক্ষণ পর সেই পড়ে যাওয়া বন্দুকটা তাদের একজন তুলে নিল, আর সাথে সাথে বন্দুক তাক করে প্রথম গুলিটা মারল সোজা আমার বাবার দিকে, আর পরেরটা যাত্রীদের যিনি আস্থা দিচ্ছিলেন আমার মায়ের দিকে। দুজনেই লুটিয়ে পড়লেন ট্রেনের মেঝেতে। এই সমস্ত আমি কী দেখছি, না চাইলেও যেন প্রবল কান্নায় ভেঙে পড়লাম। ওদিকে ট্রেনের ক্যাপ্টেন আর এক হাইজ্যাককারী যিনি ট্রেনটা না থামাতে বলছিলেন, তাদের মধ্যে প্রবল বিবাদ শুরু হওয়ায় লোকটি ক্যাপ্টেনকে কেবিনের সিট থেকে ফেলে দেয়। সে এক বিপর্যয়ের পরিস্থিতি। ট্রেনের গতি যেন অহরহ বেড়েই চলেছে। পরবর্তী স্টেশনের সিগন্যাল না দেখায় আর ট্রেনের কোনো ড্রাইভার না থাকায় তার গতি বিন্দু মাত্র কমে না। আমি জানলা দিয়ে দেখতে পারছি ওদিকে ট্রেনের ট্র্যাকের গেট এখনও পড়েনি। একটা বড় লরি ট্রেন ট্র্যাক ক্রস করছে। ঠিক এমন সময় সেই মুহূর্ত ট্রেনটি সজোরে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয় লরির সাথে। আর সব শেষ। হঠাৎ সব অন্ধকার, কিছুক্ষণ নিস্তব্ধতা। আমি আবারও চোখ খুললাম, দেখি পরিস্থিতি আবার আগের মতো। সেই সমস্ত লোকজন, সেই ষড়যন্ত্রকারীরা আর আর আমার বাবা মা কেউ নেই। গুটি কয়েকজন যাত্রী যারা ট্রেনে ওঠার সময় ছিল। হঠাৎ খেয়াল হলো অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমাকে এর পরের স্টেশনেই নামতে হবে। দেখতে দেখতে ট্রেনটা স্টেশনে এসে থামলো। আমি যেন এখনও সেই সব ঘটনা নিয়েই ভেবে যাচ্ছি। স্টেশন থেকে আমার গ্রামের বাড়ি এই হাঁটা পথ 10 মিনিট লাগবে। এখন ভোর 4টে বাজে, মোটামুটি আলো ফুটে গেছে। হাঁটতে হাঁটতে ঠিক বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দেখলাম হঠাৎ কোথা থেকে এক টুকরো কাগজ হাওয়ায় দুলতে দুলতে পায়ের কাছে এসে পড়ল। ওটাকে তুলে উল্টে দেখলাম শুধুমাত্র লেখা রয়েছে মায়ের সেই বলা কথাটা, বাবা তুই কোনোদিন কখনো কষ্ট পাস না। তারপর গ্রামের বাড়িতে কটা দিন কাটিয়ে আবার শহরে ফিরে খোঁজ খবর লাগিয়ে জানতে পারি 20 বছর আগে ঘটে যাওয়া এক ট্রেন অ্যাক্সিডেন্টে প্রচুর যাত্রী প্রাণ হারিয়েছিলেন। তার সাথে নাকি 6 জন ষড়যন্ত্রকারীদের মৃতদেহ পাওয়া যায়। শোনা যায় তাদের কুকর্মের কারণে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বুঝতে বাকি রইল না, আমি সেদিন ট্রেনে বসে যা যা দেখেছিলাম তা আমায় দেখানো হয়েছিল। তা কোনো সত্যি না হলেও আমার জন্য সত্যি ঘটে। সত্যি কি আমার বাবা মা ট্রেন অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিলেন? থাক, তা না হয় শুধু আমি আর আপনি জানলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প মধ্যরাত্রির দূরপাল্লা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে বন্ধু পরিবারকে শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন থেকে অল নোটিফিকেশনটি অ্যাড করে নেবেন। তো আজকের জন্য এটুকুই। সঙ্গে থাকুন ও সুন্দর থাকুন স্টোরি হান্ট ইউটিউব চ্যানেল।